বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এই যে এতগুলো আম পেরেছি। এর আগে আপনাদের দেখিয়েছি যে আমগুলো সবগুলো পুড়ে একদম থেতো হয়ে গেছে। এই আমগুলাকে যাতে থেতো না হয়ে যায় এবং কিভাবে পারলে আমি পরিপুষ্ট আম পাবো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব একটি মগ ডাল থেকে আম পাড়া একটা কোটা কিভাবে বানাবো। তো আজকে আমি একটা কোটা বানাবো, মাত্র খুব একটা বেশি উপকরণ লাগবে না। আমি কিন্তু আম পাড়ার জন্য অলরেডি একটা কোটা বানিয়ে ফেলেছি। সেই কোটা দিয়ে কিন্তু আম পাড়ছি। আর এই যে দেখছেন, এই ব্যাগের মধ্যে ওই কোটা দিয়ে আম পেরে পেরে এই ব্যাগের মধ্যে রাখে এবং দড়ি দিয়ে নিচে নামিয়ে দেয়। আর সেখান থেকে আমি আমগুলো বালতির মধ্যে রেখে দিই। আর ব্যাগটা দেখেন একটু ছিঁড়ে গেছে বলে আমি অন্য একটা ব্যাগ চেঞ্জ করে দিচ্ছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করব এই ব্যাগ দিয়ে কিভাবে আমি গাছ থেকে মগডাল থেকে আম পারবো। খুব একটা কিছু লাগবে না, শুধু একটা বাঁশের কঞ্চি লাগবে আর একটা বাজারের যে ব্যাগ আছে সেই ব্যাগ। দেখেন এইভাবে ব্যাগটা উপরে তুলে দেওয়া হচ্ছে, এই দড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। আর এটার সাহায্যে কিন্তু এই মগডাল থেকে আম পারবে। এই দেখেন এইভাবে কোটা বাজিয়ে বাজে আম পাড়া হচ্ছে। এবার একদম ইজিভাবে এই আম পাড়া যাচ্ছে। আর একটা আমও নষ্ট হবে না। আপনি এই আমগুলো 10-15 দিন পরেও কিন্তু পাকলে খেতে পারবেন। আর খুবই সহজ উপায়ে আমাদের দেখেন আম গাছটা বিশাল বড়, অনেক বড়। এত বড় আম গাছ এখন কিন্তু সচরাচর দেখা যায় না। আর যে আমগুলা এমনিতে পড়ে যাচ্ছে সেটা কিন্তু ফেটে যাচ্ছে। এই ফাটা আমগুলো তো বেশি দিন রাখা যায় না, হয়তো আচার বানিয়ে ফেলতে হয় অথবা খেয়ে ফেলতে হয়। আর এই আম এভাবে রাখলে নষ্ট হয়ে যায়। তো আমি একটা কোটা অলরেডি বানিয়ে ফেলেছি। এখন আমি আমার বাবার বাড়িতে আসছি। আমার বাবার বাড়ির জন্য আমি একটা কোটা বানাবো, সেই জন্য দেখেন একটা বাঁশের কঞ্চি কেটে নিয়ে আসছি। সামনে একটা কঞ্চি হলেই কিন্তু, আর একটা বাজারের যে ব্যাগ আছে সেই ব্যাগটা হলে কিন্তু, আর কিছু রশি হলেই কিন্তু আমাদের একটা অলরেডি একটা ব্যাগ হয়ে যায়, কোটা হয়ে যায় মগডাল থেকে। এটাকে আগে কঞ্চিটাকে ভালোভাবে আগে আমি গোল করে নিচ্ছি। গোল করার জন্য আমি প্রথমে আগে একটু গোল করে নিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছি। একটু টাইট করে বেঁধে নিতে হবে, বেঁধে নিলে এটা একদম শক্ত হয়ে যাবে। তো ভাই আপুদের একটু মনে করে দিতে চাই সেই পুরনো একটি কথা। আমার ভিডিওটা অবশ্যই আপনি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি অনেক কথাই আপনাদের সাথে বলতে ভুলে যাই, আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। আপনাদের পবিত্র হাত দিয়ে অবশ্যই এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইকই কিন্তু পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে। প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আপনি অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। তো এদিকে দেখেন আমার যে কঞ্চিটাকে গোল করে বেঁধেছিলাম প্রায় বাঁধা শেষ হয়ে গেছে। আর এখানে তো রশি নেই, যা আছে প্লাস্টিকের রশি মশি সেগুলো দিয়ে আমি বেঁধে নিচ্ছি। কিন্তু বাসা বাড়ির মধ্যে আসলে এরকম দড়ির রশিটা বেশি একটা থাকে না। আর এটা আমি একদম একটু গোল করে নিয়ে আবার এটাকে একটু মোচড় দিয়ে ভিতর দিয়ে দিচ্ছি, তাই অনেকটা শক্ত হয়ে যাবে। আর এটা কিন্তু এইরকম হচ্ছে না, সেজন্য আমি একটু থেতলো করে নিয়েছি। থেতো করে নিয়ে তারপরে ঘুরিয়ে দিব, একদম মজবুত হয়ে যাবে। তো আসলে এভাবে যদি আমরা আম পারি কিন্তু প্রত্যেকটা আমই কিন্তু ভালো থাকবে। আর অনেক দূর থেকে কিন্তু আমরা আমগুলা পারতে পারবো। একটা আমের মধ্যে ময়লা পড়বে না, মাটি পড়বে না, কিচ্ছু হবে না। একদম ইজিভাবে, কোনো খরচই হবে না। আপনার বাড়িতে থাকা পুরনো একটা বাজারে ব্যাগ হলে হবে, আর সামান্য একটু কঞ্চি অথবা যদি গোল কোনো কিছু যদি আপনার বাড়িতে থাকে একটু শক্ত, সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। শুধু ওইটাকে গোলটাকে আসলেও ব্যাগটাকে শুধু মুড়িয়ে রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা। এইদিকে থাকেন আমি এই যে বাজার ব্যাগটা নিয়ে নিয়েছি। আর বাজার ব্যাগের ভিতরেই কিন্তু আমি এই গোল করা কঞ্চিটাকে রেখে দিব। এভাবে রেখে দিয়ে তারপর একটু টেনে টেনে উপরের দিকে তুলবো একটা পরিমাণ মতো, অর্থাৎ একটু অর্ধেকটার একটু বেশিটা নিচে রাখবো আর একটু কমটা আমি উপরের দিকে রেখে এই ব্যাগটা আমি তৈরি করে নিব। আপনি খুব সহজে একটা কোটা বানিয়ে নিতে পারবেন, মডেল থেকে যখন তখন নাম পারতে পারবেন। এর একদম সহজ এবং 1 টাকাও খরচ হবে না। আর একটু শব্দ হচ্ছে,
মানে সুতারা কাজ করছে। আমি এখানে বাবার বাড়ি থেকে এটা ভিডিও করে নিয়ে আসছি, কিন্তু ভয়েস দিচ্ছে আমার বাড়িতে এসে, কারণ বাবার বাড়ি থাকতে পারিনি। একদিকে আবার সুতারা কাজ করছে বলে সেই জন্য একটু শব্দ হচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে ব্যাগটা কিন্তু আমি ভিতরে, ব্যাগের ভিতরে কিন্তু কঞ্চির যে গোল রিংটা সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দিয়ে একটু টেনে টেনে উপরের দিকে তুলতে হবে, 1/3 নিচের দিকে রাখতে হবে, আর উপরে একটু রেখে ভালোভাবে মুচড়িয়ে এরকম করে সুই সুতো দিয়ে কিন্তু একদম সেলাই করে নিতে হবে, আর একদম মজবুত হবে। এটা কিন্তু আপনি 1 বছর না, 2-3 বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যদি যত্ন করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু 2-3 বছর এটা রেখে দেওয়া যাবে। আর এদিকে আমি এইভাবে মুচড়ে নিয়েছি, আর আমি যে সুই একটু বড় দেখে একটু সুই নিয়েছি, সুইয়ের সাথে সুতা পরে দিচ্ছি। সুই সুতো দিয়ে একদম সুন্দর করে আমরা যদি এটা গেঁথে নিতে পারি তাহলে কিন্তু একদম মজবুত হবে। তাসলিমা অল লাইফস্টাইল থেকে আমাকে সবসময় কমেন্ট করে, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আর আনা ব্লগ থেকে আমাকে আমার একটা আপু কমেন্ট করে বলেছে যে আপু ভিডিওটা সুন্দর হয়েছে। আসলে এদের ঋণ আসলে ভোলার নয়। আমরা কিন্তু একটা ছোট্ট চ্যানেল, এই চ্যানেলগুলোতে যদি আপনারা কমেন্ট করেন, বারবার পড়ি, বারবার দেখি, আসলেও খুব ভালো লাগে। আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদের চ্যানেলে কমেন্ট করব, আর আপনাদের নাম আমি অবশ্যই নেব। সবকটা চ্যানেল নামই আমি উল্লেখ করব আস্তে আস্তে, প্রত্যেক চ্যানেলে প্রত্যেক ভিডিওতে আপনাদের নাম আমি নেব। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আস্তে আস্তে কিন্তু আল্লাহর রহমতে আমার কিন্তু চ্যানেলটা গ্রো করছে। আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, 2.5K হয়েছে একটা। আসলে আমার 17টা যখন সাবস্ক্রাইবার, তখন আমি ভিডিওটা ছেড়েছিলাম, তখন কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। মুরগি ডিমের আলট্রাসোনোগ্রাফ, এটা কিন্তু আসলেও মানুষ খুব পছন্দ করেছে, অনেক কমেন্ট আসছে, অনেক লাইক আসছে, আমার খুব ভালো লাগলো। আসলে নিত্য নতুন অনেক কিছু করলে পারা হয়তো এটা হবে। আর আম পাড়ার কোটাটা কিন্তু আমরা এভাবেই প্রত্যেক বছরই আম পারি। আর জানি না অন্য কেউ এরকমভাবে করেছে কিনা, আমি কিন্তু করছি। আর আসলেও ভিডিওটা কেমন হবে, ভালো হবে কিনা মন্দ হবে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো। কারণ আপনাদের আসলে কয়েকদিন ধরে এরকম ভিডিও দিচ্ছি না বলে জড়তা এসে বলেছে, কাজের চাপ, আমি ভয় দিচ্ছি, আর এদিকে টুংটাং শব্দ হচ্ছে, সুতারদের হাতুড়ির শব্দ, রান্না করতে হবে তাদের জন্যে, খুব ব্যস্ততার মধ্যে ভিডিও দিচ্ছি। আর দেখেন ঠিক এইভাবেই ব্যাগটা তৈরি হয়ে গেল, একটু অনেকটা মজবুত হয়েছে। এই ব্যাগের মধ্যে এখন একটা কোটা ফিট করতে হবে, একটা শুকনো বাঁশ, বড় লম্বা দেখে বাঁশ, যে বাঁশ দিয়ে আমরা আম পারি, সেরকম একটা কোটা কিন্তু ফিট করতে হবে। কোটাটা ভালোভাবে ফিট করে দেখেন একটু ব্লেড দিয়ে আমি কেটে নিচ্ছি এই কোটাটাকে ঢোকানোর জন্য। 2 সাইডে একটু কেটে নিচ্ছি, নেওয়ার পরে এই আমি বাঁশটাকে ভিতরে দিয়ে দিব। ভিতরে দেওয়ার পরে আমি এটা বাঁশটাকে সুন্দর করে বেঁধে নিব, আর সাথে কিন্তু আমি দড়িটাও সেইভাবে আমি অ্যাডজাস্ট করে নিব। দড়িটাকে আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে না নিলে কিন্তু দড়ির মধ্যে বেজে বেজে আমগুলা পড়বে, আর ভিতরে কিন্তু থাকবে। এসপি কাপড় ব্লগ থেকে আপু আমাকে কমেন্ট করে বলেছে অনেক সুন্দর হয়েছে। ওই আপুর আধা কথা কিন্তু খুব ভালো লাগে। সিজা রান্নাঘর থেকে আপু আমাকে কমেন্ট করে বলেছে আপু আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, খুব দেখতে খুব ভালো লাগলো, খুব সুন্দর হলো, পাশে আসি, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনার পাশে আগিয়ে চলে গেছি, সেই জন্য কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করি। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার নামটা আমার ভিডিওতে শুনতে পারবেন। আসলে এভাবে যদি আমরা কারোর নাম নেই, তার চ্যানেলটাও একটু তারও মনটা ভালো লাগে ভিডিওটা দেখার পরে, আর তার চ্যানেলটাও কিন্তু গ্রো করে। আসলে তাসলিমা অল লাইফস্টাইল থেকে যে আপুটা প্রত্যেকটা দিনে আমাকে কমেন্ট করে, তার ঋণ আসলে ভুলতে পারবো না। তার সুন্দর সুন্দর কমেন্টের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। আসলেও এই দেখেন আমি যেটা বেঁধে নিচ্ছি, আসলেও ক্যামেরাটা কোথায় আছে আমি বুঝতে পারতেছিলাম না যে কিভাবে আমি ভিডিওটা করব। মোবাইলটা একটু দূরে হয়ে গেছে, আসলে হাতটা দেখা যাচ্ছে না, ভালোভাবে বোঝা যাচ্ছে না। এভাবে আমি আস্তে আস্তে একদম টাইট ফিটিং করে বেঁধে নিচ্ছি। আমার কোড়াটার কিন্তু অলরেডি উপরে পাশ বেঁধা হয়ে গেছে। আমি ওই রশি দিয়েই, আমার তেমন একটা রশি নেই, এই 2 সিলটি করে আমি কিন্তু ওই রশি দিয়েই আমি একটু এদিকে বেঁধে নিচ্ছি, একটু সিটি করে নিচ্ছি। এই যে মাঝখানে যে বেঁধে দিলাম, এটা কিন্তু শুধু টাইট ফিটিং হওয়ার জন্য না, এটা কিন্তু আম পাড়তে সুবিধা হবে। আমের বোটারা যখন এই ভিতরে যাবে এবং যখন টান লাগবে, তখন কিন্তু আমটা এখানে ওই টানেই, সুতার টানে কিন্তু, রশির টানে কিন্তু নিচে পড়ে যাবে। দেখেন এইভাবে টাইটও হচ্ছে, এবং এইভাবে যদি আপনারা বেঁধে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে।
আমার কাছে একটা রশি ছিল বলে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেছে বেছে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি 2-3টা থাকে তাহলে আপনারা এইভাবে নিতে পারেন, যে কোনো সুবিধা মতো। আপনার মাঝখানে যে একটা গিরো এটা টাইট ফিটিং করার জন্য সেটা কিন্তু এভাবে বেঁধে নিতে পারেন। আমি ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে সুন্দর করে বেঁধে নিচ্ছি। আর এটা কিন্তু ওই রশির সাথে এবং কঞ্চির সাথে যেন ভালোভাবে টাইট ফিটিং হয় সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে। আসলে সবাই যদি সবাইকে সাপোর্ট করি এবং সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো, কেউ কিন্তু আর পিছিয়ে থাকবো না। সেজন্য আমরা এদিকে কিন্তু আমার কোটা বাঁধা একদম শেষ হয়ে গেছে। আমি এখন গাছ থেকে আম পাড়ছি। দেখেন, যদি পাকা আম হয় এভাবে ধরে একটু ঝাঁকে দিলেই কিন্তু সব আম কিন্তু নিচে পড়ে আসবে। একটু টসটস পাকা আম হলে কিন্তু এরকম করে ব্যাগটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর একটু ঝাঁকে দিবেন, ঝাঁকে দিলে কিন্তু এই যে আমগুলা একদম ইজিভাবে আমার ব্যাগে চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? ঠিক এইভাবেই আপনারা আম পাড়তে পারবেন। আসলে আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে এইটা শেয়ার করার জন্য, আমার এই পদ্ধতিটা শেয়ার করার জন্য। এইভাবে আমি অনেক দিন যাবত আম পাড়ছি, কিন্তু আসলে অনেক চেষ্টা করছি যে প্রথমে ভিডিওতে দিয়ে দিব, কিন্তু কাজের ঝামেলা এবং অন্যান্য ভিডিও করার জন্য আমি দেখাতে পারিনি। আমি আবারও আম পাড়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি সিঁড়ি কোঠায় উঠে এইভাবে একদম কাছ থেকে একটু দূরে থেকে আম পাড়ছি। যে আমটা দেখেন একদম পাকা পাকা হয়ে গেছে, সেটা একদম ঝাঁকি দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু পড়ে আসছে। এই আমগুলো আমি এভাবেই সংরক্ষণ করে নিচ্ছি। আপনার এভাবে অনেক সময় দেখা যায় এই শুধু আম পাড়তে হবে এরকম না, জাম পাড়তে পারবেন এটা দিয়ে। তারপরে অন্যান্য যে সবজি অনেকটা দূরে থাকে সেটা কিন্তু এভাবে পেরে নিতে পারবেন, মাটিতে পড়বে না। অনেকে লিচু পাড়তে পারবেন এভাবে, লিচু, আম, জাম, অন্যান্য কিছু এভাবে পেরে নিতে পারবেন। আর এদিকে দেখেন আমি এই যে ছাদে উঠেছি, ছাদে ওঠার পরে আমি ছাদের থেকে যে অনেকগুলো আম আছে সেখান থেকে দেখেন অনেক দূরে, কিন্তু এটা নিচের থেকে অনেক দূরে, কিন্তু আসলে ওর ছাদে থেকে পারছি। এই যে ঝাঁকে দিচ্ছি হয়ে গেছে, আর আমটা পড়ে যাচ্ছি। আসলে বাবার বাড়িতে আম পাড়ার আনন্দই আলাদা। আসলে আমার বাবা মারা গেছে প্রায় 1 বছর হয়ে আসছে। বাবা ছাড়া আসলে আব্বা ছাড়া আমার খুব খারাপ লাগে। এই যে একটা অনুভূতি, আব্বা আমার খুব খুশি হতো যে আমার মেয়ে হয়তো এভাবে কথা বলছে বা এই করছে, এইগুলো ভিডিওতে দেখাচ্ছে। আমার আব্বা খুব উৎসাহী ছিল, আমার একমাত্র বন্ধু ছিল আমার বাবা। আসলে বাবা ছাড়া যে মানুষের যাদের সাথে আমার একমাত্র বন্ধু বলতে যা বোঝায় আর কি, আমার মনের কথাগুলো আমার আব্বা বুঝতে পারতো, আমি আমার আব্বার মনের কথা সব বুঝতে পারতাম। আজকে আব্বা নেই, খুব কষ্ট লাগছে। এদিকে দেখেন বড় একটা আম, দেখেন এইভাবে এটা একটু কাঁচা, দেখেন এটাকে একটু ছেঁচড়াভাবে ঝাঁকি টান দিব, টান দিলে কিন্তু আমটা একদম যে পরে উঠে আসছি। এই দেখেন এইভাবে আমি আমটা পেরে নিয়েছি। আর অনেক বড় আম, এটা একটা ফজলি আম। এর আগে অনেকগুলো আম পড়ে গেছে, দেখেন কত বড় আম। দেখছেন, আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একদম ইজিভাবে আমগুলো একদম পড়ে যাচ্ছে। আর এদিকে দেখেন ছাদের সাথেই এই আমগুলো আমি হাত দিয়েও কিন্তু পারতেছি, এত সুন্দর। আর ছোট ছোট আম, এগুলো দিয়ে আমি মোরব্বা বানাবো ছোট আম দিয়ে। এটা হলো ঝুনকি গাছের আম। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার সানাজের পক্ষে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।